কোশল রাজ্যের রাজার নাম ছিল নগ্নজিৎ। তার সবচেয়ে সুন্দরী কন্যার নাম ছিল সত্যা। রাজা নগ্নজিৎ তার কন্যা সত্যার বিবাহের একটি শর্ত রেখেছিলেন। যে রাজকুমার তার প্রতিপালিত 7টি শক্ত সামর্থ্য বলশালী বলদকে পরাজিত করতে পারবে, সেই রাজকুমারের হাতে কন্যাকে সমর্পণ করবে। যেসব রাজকুমার বলদদের ধরতে গেছে তারই বলদের আক্রমণে হাত পা ভেঙে গেছে, অর্থাৎ কোনো না কোনো অঙ্গহানি ঘটেছে। বহু রাজন্যবর্গ এসে বলদগুলিকে বশীভূত করবার চেষ্টা করেছিল, কিন্তু তাদের পরাজিত করবার পরিবর্তে তারা ওই বলদের কাছেই পরাজিত হয়ে গিয়েছিল। সমগ্র দেশে এই সংবাদ ছড়িয়ে পড়েছিল। শ্রীকৃষ্ণ জানতে পারলেন যে কেবল 7টি বলদকে পরাভূত করেই সুন্দরী রাজকন্যা সত্যাকে গ্রহণ করা যাবে। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং কোশল রাজ্যে যেতে প্রস্তুত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ কোশল রাজ্যে গিয়ে প্রথমে 7টি দুর্ধর্ষ বলদকে দেখলেন। সত্যার পিতা নগ্নজিতের কাছ থেকে শুনলেন যে এ পর্যন্ত কোনো রাজকুমারী তাদের পরাজিত করতে পারেনি। যারাই এদের বশীভূত করতে চেষ্টা করেছিল তাদের সকলেরই অঙ্গহানি হয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কোমরবন্ধনীকে ধীরবদ্ধ করে বেঁধে ওই বলদগুলির সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ এক একটি বলদকে পরাজিত করে ধরে নাকে দড়ি পরিয়ে দিলেন। এইভাবে খেলার ছলে 7টি অসীম শক্তিশালী বলদকে পরাজিত করলেন। তখন নগ্নজিৎ তার কন্যা সত্যাকে এনে সানন্দে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিলেন। শ্রীকৃষ্ণ সত্যাকে পত্নীরূপে গ্রহণ করলেন। কন্যা সত্যা শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করায় নগ্নজিতের রানীরাও অত্যন্ত খুশি হলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।